আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই যে আম্মু ইফতারি ভাজতেছে, পেঁয়াজ ভাজা শুরু করছে, এখন বেগুনি। এটা কি বানাইছেন আম্মু? এটা হ্যাঁ, এটা একটুখানি চিলি ফ্লেক্স বানাইছে এই যে দেখছো কত সুন্দর হয়েছে না? হ্যাঁ, সুন্দর হয়েছে। যেমন বয়মটা সুন্দর হয়েছে তেমন চামচটাও আমার সুন্দর হয়েছে। এই যে, দেখছো আমরা বেগুনি বানাইতেছি কত বড় বড় এক একটা। এই যে এটার উপরে কিন্তু আনারকলি বিট লবণ দিয়ে রাইখা দিছে আগেই, ওই যে পানিটা ঝরে যেতেছে। আরো একটা জিনিস বানাবো আস্তে আস্তে দেখাই তোমাদের, বুঝছো কি করবো কও? আম্মু পেঁয়াজ সবার প্রথমে আগে ভাজে। হ্যাঁ, এখন আমি আলু ভর্তা করি, চপ বানানোর জন্য আপনি পেঁয়াজ ভাজেন। হ্যাঁ ঠিক আছে, বানাও তাড়াতাড়ি করে বানাও। দেখো আলুর চপ বানানোর জন্য দেখো কিভাবে লাল লাল কইরা বানাইছে, যে দেখো কি অবস্থা। অনেক সুন্দর হয়েছে তো কালার। তাই হ্যাঁ, খবরদার সাবধান হয়ে যা। আমি শুধু চপ বানাবো। হ্যাঁ বানাইতে থাকো। এই যে দেখো হয়ে গেছে আমার পেঁয়াজও। আমি অল্প একটু ডাল দিছি কিন্তু পেঁয়াজ দিছি অনেক। এক গাদা বানাই তো নষ্ট করে কোনো লাভ নাই। আর আমি পেঁয়াজও না এরকম বড় বড় বানাইতে আমার কাছে অনেক ভালো লাগে। আনারকলি বেসন আগেই ও রেডি করে রাখছিল সব মশলা টশলা দিয়া। বিশেষ করে আমার অনেক মশলা দেয়া লাগে না, কারণ ননির দোকানের ম্যাজিক মশলা একটুখানি দিয়ে দিলে হয়। এই যে বেসনের ভিতরে এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, শেষ। পুরোটা মাখানো তোমাদের দেখাইতে পারিনি, আমি আর একদিন দেখাবো তোমাদের কিভাবে কি করছি আমি। আলুর চপ দিলাম ফালাইয়ে, দেখো যা বাবা। বিসমিল্লাহ। আলুর চপ হয়ে গেছে, উঠাই ফেলবো। দেখো ফুইলে কত বড় বড় হয়েছে এক একটা। এই যে এই যে বেগুনি দেব। আলুর চপ পেঁয়াজ হয়ে গেছে ভাজা। মাশাআল্লাহ, এই বড় বড় বেগুনিগুলি খুবই ভালো লাগে, তাই না নারগুলি? হ্যাঁ, একদম বেগুনের সমান সমান সব। এই যে একদম পাতলা করে দেব, বাস। এই দেখো বেগুনি এটা ভাজা হয়ে গেছে, দেখছো? এই দেখো কত শক্ত, একদম টলটলা করে। আমি বেগুন একটু মোটা মোটা কাটি কেন, এটা যখন ভাইজা লাস্টে করা উঠাই তা খাবারের সময় কিন্তু এটা চাবান দিলে উপরেরটা একদম মুচমুচো হয়ে যায় আর ভিতরেরটা একদম ক্রিমের মতন লাগে, তাই না দাদা? ওই না আমার কিরানিরা হাসে। আসলে কি গ্যাসের খুব সমস্যা, বুঝছো? আমার সিলিন্ডারও শেষ হয়ে গেছে। আব্দুল্লে বলছি ওর খেয়াল নাই, কিন্তু এখন এমনভাবে গ্যাস একটু টিপ টিপ করে, তাই আমার আস্তে আস্তে ভাজতে হইতেছে। হয়েছে ভাজা, এখন এগুলি ভাঙবে আব্দুল্লাহ রেডি। এই যে এগুলি আমার হয়নি এখনো, চুলার উপরে হয়ে যাবে ওরাও। দেখছো কি সুন্দর হয়েছে ফুইলা। গ্যাসটা যদি একটু বাড়তি থাকো না একদম টয় টুম্বুল হয়ে যেত ফুইলা, বুঝছো? নাও আনার ননি বাবারে দিয়ে আসো। যাও, দিয়ে আসো। কি মা খাচ্ছ তুমি? প্রতি বছর তো এটা আমারই দায়িত্ব, ইফতার মাখানো। ইফতার মাখাচ্ছি, আর কি করব।
এই যে মাখা মাখা ছোলা, আম্মুর হাতের মাখা মাখা ছোলা আর আমার হাতের মাখা মাখা ইফতার না খাইলে কি আর তোমাদের পেট ভরে? হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক। মাখাবা কয় পথ? এই পাশে রেখে দিছো মাখাই, আবার ওই পাশে ভাঙতেছো। এই পাশে তো যা সালাডটা মাখাইলাম, যে সালাদ দিয়ে এই আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলারে মিক্সড করব। এটা হলো সালাদ এক সাইডে। এখানে অনেক কিছু দিছি আমি, দেখতেই পারতেছো একদম সুন্দর একটা মানে কালারও আসছে, দেখতেও রসালো রসালো, ঠিক আছে। আর এখন হচ্ছে হলো আলুর চপ, বেগুনি আর পেঁয়াজুটা ভাঙতেছি, ভাইঙা এইটারে সুন্দর কইরা এইটার সাথে হচ্ছে হলো মাখামো আর মুড়ি অল্প দিমু। এটার ব্যবসা করলেও কিন্তু আমি পারি, ঠিক আছে। সারাদিন সব কাজ শেষ কইরা সন্ধ্যাবেলা ধরো ঢালি বাড়িতে যাইয়া মুড়ি ভালো তো। মুড়ি ভাজার ব্যবসা করলাম, মুড়ি মাখার ব্যবসা করলাম। খাবে আমি শিওর, যেহেতু এত বছর আমার হাতেই সবাই খাইতেছে, কোনো কমপ্লেন করে নাই, তার মানে আমার হাতের মুড়ি মাখা মজা হয়। হ্যাঁ, মজা তো হয়। আজকে আমরা ইফতারিতে ম্যাশ পটেটো ফ্রাই বানাবো। তার আলুটা সুন্দর করে গ্রেট করে নিছে আনারকলি। এখন দেবে এই হয়েছে চিকেন। চিকেন। কিমা করো? হ্যাঁ, এটা এখানে 2টা বুকের মাংস। আমার হাত দেখে আবার কেউ কিছু মনে করো না, আমি ইফতারি ভাইজা আসলাম কেবল। এবার আমরা দেব চিলি ফ্লেক্স। হ্যাঁ, সামান্য একটু দিব, এই যে আর একটু দিব, শেষ। এবার একটু লবণ দিব। এর ভিতরে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিব। ডাক্তার আরো বেশি রাখতে এই যে, এখন সুন্দর করে ম্যাশ করে নেব। দেখ, এই যে ভিতরে একটা চিজ দিয়ে দিলাম। এখন এইভাবে করে সুন্দর করে আরে মোড়াই দেব। হ্যাঁ, দেখছো? ভিতর দিয়ে চিজ। হ্যাঁ, আরেকটা কাটু। সুন্দর একটা প্যারার মতন হবে। এই যে, ছোট কাটিস। পেঁয়াজ আচ্ছা। চাকু নিয়ে। আমি কাটতাম না, পল্লি কাটে। সবগুলি বানানো হয়ে গেছে, তেল গরম দিয়ে দিছি, দিয়ে দেবো। বিসমিল্লাহ। এই যে, অল্প অল্প আছে ভাজতে হবে। এই যে ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে আব্দুল্লাহ? ফ্যান্টাস্টিক, খুব সুন্দর হয়েছে। দেখেছিস? জলদি আসি গো। এখন আব্বু একটা ভাঙবে। ভাঙো পাপা। কাউ পাপা। কাউ পাপা। দেখি। ওয়াও! ও চিজ চিজ। এখন আমি এটাকে খেয়ে ফেলবো। অনেক টেস্টি হয়েছে। জোরে বল ডুঙ্গির বাচ্চা ডুঙ্গি। অনেক টেস্টি হয়েছে। এই যে ভিতরে পুরো চিজ কয়লা দিয়ে ভরা। এটা অনেক গরম। মজা। কিন্তু অনেক গরম। মজা কিন্তু অনেক গরম। তো এটা তো অনেক মজা হয়েছে। এই ভিতর দিয়ে চিজ দিয়ে ভরা। তো আজকে সন্ধ্যার ইফতারিটা অনেক
মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।